ভাইপোর নামে সরকারি বিশ্ব বাংলার লোগো, এই লোগোর পিছনেই কি লুকিয়ে আছে কোটি কোটি টাকা স্ক্যাম? চলুন দেখি। মমতার আমলে বিশ্ব বাংলা লোগো ছিল পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল লোগো, কিন্তু এটা ট্রেডমার্ক করানো ছিল মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির নামে। এবার একটা সরকারি লোগো সরকারের নামে রেজিস্টার না হয়ে একজন ব্যক্তি বিশেষের নামে কেন রেজিস্টার্ড হবে? এবার 2017 সালে মুকুল রায় এটাকে ফাঁস করাতে তড়িঘড়ি মালিকানা ট্রান্সফার করে পশ্চিমবঙ্গ সরকারের নামে করে দেওয়া হয়। এই নাম এবং লোগো ব্যবহার করতে দেওয়ার জন্য অভিষেক ব্যানার্জি কত কোটি টাকার রয়্যালটি নিয়েছে সেটা আমরা কেউ জানি না। এটা কিন্তু কোনো আচমকা ডিসিশন ছিল না, এটা ছিল প্ল্যান্ড এক্সটর্শন। একটা নাম বা লোগো সরকারকে ব্যবহার করতে দেওয়ার জন্য সরকারের কাছে থেকে টাকা হাতিয়ে নেওয়া। কিন্তু বাংলায় শুভেন্দু অধিকারীর সরকার এসে সেটাকে সাফ করে দিয়েছে। আর পশ্চিমবঙ্গ সরকার অফিসিয়ালি বিশ্ব বাংলা লোগোকে ব্যবহার করবে না কোনো জায়গাতেই। আপনি নতুন ক্যাবিনেট মিটিং এ হোক, সিএম এর চেয়ারের পিছনে বা শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণে সব জায়গায় শুধু দেখতে পাবেন অশোক স্তম্ভ। কোনো বিশ্ব বাংলার দরকার নেই, জাতীয় প্রতীকই যথেষ্ট। তাই এখন আর বাংলার সরকারি কোষাগারের টাকা কারো ভাইপোর পকেটে ঢুকবে না।